আসসালামু আলাইকুম, আমি নাইম তালুকদার। অনেকদিন পর আপনাদের মাঝে আবার এসইও মাধ্যমে কেরিয়ার করার জন্য একটু আজকে আপনাদেরকে শাসন করব। আমি রিসেন্টলি অনেকেই দেখতেছি যে কয়েক হাজার ভিউয়ার্স হচ্ছে, বাট কেউ আমাকে দেখাচ্ছে না যে তাদের এক্সাম্পল। আর ভাই, এক্সাম্পল না দেখালে কিভাবে আমি বুঝবো আপনারা কাজ করেন? আমি আমার কর্তব্য থেকে, আমি আমার কাজ থেকে আমি আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি বা বলে যাচ্ছি উইদাউট পে। তারপরে দু একজন আছে আমাকে নক করে, ভাই এটা ফেসবুকে দেওয়া যায় না, ফেসবুক ফ্রি হতে ফেসবুকে। তো তাদের এই জিনিসটা জানা নাই যে ফেসবুকে 25 মিনিটের বেশি ভিডিও আপলোড করা যায় না। ওকে, যাই হোক, আমার কিছু টিউটোরিয়ালের মধ্যে অন্যতম যেমন ইউটিউব কেরিয়ার। আমি ইউটিউবে যাই, যারা ভিডিও মার্কেটিং নিয়ে কাজ করে তাদের উদ্দেশ্য কিছু কথা বলবা এবং এসইওর কিছু টিপস দিব আপনাদেরকে আজকে এই টিউটোরিয়ালটা থেকে। এটা টোটালি একটা অ্যাডভান্স ধর্মী টিপস থাকবে। যদি এই অ্যাডভান্স টিপসগুলো আপনারা নিতে পারেন তাহলে খুব ভালো হবে এবং যে কোনো কিছু র্যাঙ্কিংয়ে থাকবে। শুধু যেমন ইউটিউব বাংলা টিউটোরিয়াল 2015 বা দিয়ে সার্চ দিলে আমার ভিডিওটা পাওয়া যায়, অনেক তাড়াতাড়ি পাওয়া যায়। ঠিক আছে, তা এটা হচ্ছে ইউটিউবের র্যাঙ্কিং। যদি এটুকু না দিয়ে আমি এভাবে সার্চে আসি, আপনারা একটু দেখেন আগে সার্চ এসইও বাংলা টিউটোরিয়াল। আপনি দেখেন যেখানে আমার 1800 ভিউয়ার্স, আদার্স পিপলের হিউজ ভিউয়ার্স, তরিকুল ইসলাম ভাই তাদের ভিউয়ার্স যদি চিন্তা করেন 36,000 ভিউয়ার্স, আমি এখানে কেন? আমি তো খুব রিসেন্টলি আপনাদেরকে বলতেছি আতিকুল্লাহ ভাইয়ের জায়গায় থাকবে না, কারণ আমি খুব রিসেন্টলি তাকে করব। যদি সময় পেতাম, যে আমার ভিডিওগুলো র্যাঙ্কিং এর জন্য সময় পেতাম, আমি আপনাদেরকে অবশ্যই দেখাতাম। আমার কথা এখানে না। অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছে, ভাই আমাকে শিখান। ভাই, আমি তো একটা ইনস্টিটিউটে টিচিং নেই, সেখানে আমি শেখানো হয়। ঠিক আছে, সেখানে আসেন। এবার ইনস্টিটিউট থেকে যেটা বলা হয়েছিল যে সবাইকে ফ্রি স্কলারশিপ দিবে, সবাইকে ফ্রি তো স্কলারশিপ দিছে, কিন্তু কতজন করছে? আমি যতজনই করুক সেটা আমার দেখার বিষয় না, বাট আমি ছিলাম যাদের সাথে কথা হয়েছে ভালো, যারা এই 16 বা 17 তারিখে ক্লাস শুরু করবে তাদেরকে আমার অভিনন্দন। ওকে, গত পর্বে আমরা একটা ব্লগ সাইটের জন্য কাজ করছিলাম, ব্লগ সাইট কিভাবে তৈরি করে ব্লগ সাইটে, বাট আমি টোটাল টিউটোরিয়ালটা পুরোটা কমপ্লিট না করে আজকে অফ করে দিয়েছি। পার্সোনালি অফ করে দিয়েছিলাম, যে এই কারণেই অফ করে দিয়েছিলাম। তাই আমি কিছু ব্লগ সাইট আপনাদেরকে দেখাবো, যে ব্লগ সাইটগুলো আপনারা দেখবেন। রিসেন্টলি আমি একটা ইউএস এর ক্লায়েন্টের কাজ করছি, যেটা থেকে লাস্ট মান্থে প্রায় $700 ইনকাম করছি অনলি ভিডিও মার্কেটিং থেকে। ঠিক আছে, একটু ব্লগ সাইটগুলো আপনারা ভিজিট করেন, আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন যে কোথায় আপনাদের ফল্ট আর আমি কিভাবে করি। একটু ওয়েবসাইটগুলো ভিজিট করেন, আমার মনে হয় আপনারা খুব ভালো করে জানতে পারবেন যে কোথায় আপনাদের ফল্ট। ঠিক আছে, একটু ভালো করে ভিজিট করেন, আমার ওয়েবসাইটগুলো দেখেন বা আপনারা নিজেরা দেখেন। প্রতিটা ওয়েবসাইট দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি ভুল করতেছেন বা কোথা থেকে আপনি শিখতেছেন। ওকে, এই টোটাল কিওয়ার্ডটা কিভাবে অপটিমাইজ করতে হবে, কিওয়ার্ডটা কিভাবে থাকবে, তার উপর ডিপেন্ড করে আপনি আপনার নিজের জায়গা থেকে কাজগুলো করবেন। অনেকে আছে আমরা মার্কেট প্লেস সম্বন্ধে জানি না বা মার্কেট প্লেস সম্বন্ধে জানি না। আমি মূলত ওরেক্সে কাজ করতে পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য করে, অন্য কোথাও কাজ করার মতো আমার সময় হয় না, তাই চেষ্টা করি শুধু ওরেক্সটা নিয়ে থাকতে। আপনারা দেখলে অবাক হবেন যে আমি টাইম টেকার অফ করে আমি আপনাদের টিউটোরিয়াল তৈরি করতেছি। ঠিক আছে, আমি সিম্পলি অত ভালো কাজ ওরেক্সে করি না, কারণ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যদি বলি আজকে প্রায় 9 মাস, আর 9 মাসে যা করা দরকার সেটা। আমরা যখন ফাইন্ড জবে যাই এবং ফাইন্ড জবে যাওয়ার পরে অনেকে অনেক ধরনের ভাবে সার্চ করে ইয়ে করেন। তা আপনি যদি শুধু এসইও জব খুঁজতে চান, তা এসইও লিখে সার্চটা করুন না। দেখেন আপনার কাছে যদি হিসাব করেন সব এসইওর প্রজেক্টগুলো চলবে। যদি এভাবে না যান তাহলে এখান থেকে শর্ট হ্যান্ড করেন। আমরা আগে যেটা আছে টোটালি সেলস অ্যান্ড মার্কেটিং এ, সেখান থেকে শুধু এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জব ছেড়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, শুধু একসাথে দুটা না নিয়ে দুটেই নেওয়া বেটার। এখান থেকে একটু জব অ্যানালাইসিস করি যে আমি কোন ক্লায়েন্টের কাজ করব বা আমি কোন ক্লায়েন্টের কাজ করব না। ঠিক আছে, ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। ঠিক আছে,
যেমন উনি যে জিনিসগুলো চাইছে একটু দেখেন আগে, ক্লায়েন্ট হিস্টোরিটা দেখেন। 11 জন হায়ার করছে, 23 জব পোস্ট করছে, এত। এই জবে আমি হলে কোনোদিনই অ্যাপ্লাই করব না, কারণ তার হায়ার রেটটা 40% এবং সে $47 এই পর্যন্ত 11 জনকে বিল দিছে, ঠিক আছে? তাহলে তার অ্যাভারেজ বিলটা কত একটু দেখেন। 750 ইউটিউব কমেন্টসের জন্য সে $18 বিল দিছে। এটা কোনো জবে না। আপনি তাদেরকে যদি একটু লক্ষ্য করেন তাহলে তারা দেখতে পারবেন তারা সিম্পলি ছোটোখাটো। আমি হলে এটাতে অ্যাপ্লাই করবো না। ওকে, তার মানে আমি এটা বাদ, হিসাব শেষ। ইউনাইটেড কিংডম $5000 দিছে, 42% হায়ার রেট, এত জব করছেন না। আর 105 জন হায়ার করছে এবং এতগুলো জব পোস্ট করছে, ঠিক আছে? ক্লায়েন্ট হিস্টোরিতে যে যদি দেখেন তাহলে লং টার্ম অপরচুনিটি জব সে করছে কিনা, তাহলে সবচেয়ে ভালো হয় $7, $20, $25। আমি এই ক্লায়েন্টেরও কাজ করব না। আমাকে কাজ করতে হলে আমাকে খুঁজে বের করতে হবে যে ক্লায়েন্ট, যেমন ইন্ডিয়া, এদের তো আমি অনেক আগেই কেটে দেবো। ফ্রান্সের $1000 উনি আবার বিট করছে। আমি খুঁজবো যে লং টাইম আগে জব অপরচুনিটি আছে, যেমন $300, $43, $128, ঠিক আছে? ওকে, এরকম ফ্রান্স মার্কেটিং সিস্টেম, ইন্টারনেট সিস্টেম, এটাও আমি মূলত করব না, ঠিক আছে? আমি আরেকটু ভালো ক্লায়েন্ট খুঁজবো, যে ক্লায়েন্টগুলো মানে জব দেওয়ার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে সেটা। এখন শর্ট হ্যান্ডের জন্য যদি আমি যেটা করি সেটা হলো আমি এন্ট্রি লেভেলটা আমি মূলত বাদ দিয়ে দিই এবং ফিক্সড প্রাইসটা বাদ দিয়ে দিই। এন্ট্রি লেভেল এবং ফিক্সড প্রাইস যদি আমি বাদ দিয়ে দিই, হিউজ শর্ট হ্যান্ড হয়ে গেছে, ঠিক আছে? তারপরে যদি জব যাই, এটা নতুন একটা জব পোস্ট করছে এবং এটাতে জবটা করা যায়। নিউ একটা ক্লায়েন্ট ফার্স্ট জব পোস্ট করছে, যদি প্রথমেই আপনি তার কাছে জব পেয়ে যেতে থাকেন সেটা খুব ভালো হয়। যেমন এসইও পারসন মাস্ট বি ভেরি, এই জবটা একটু দেখে আমার পছন্দ হয়েছে। জবটা একটু দেখলে বুঝতে পারবো যে জবের ক্লায়েন্টের অবস্থা কী, কারণ ক্লায়েন্টের অবস্থা, ইয়েস, এই জবটা আমার পছন্দ হয়েছে। ক্লায়েন্টের অবস্থাটা দেখেন এবং 110 জন অ্যাপ্লিকেশন করছেন, ঠিক আছে? আর ওয়েবসাইট, ঠিক আছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এন্ট্রি লেভেল, অ্যাভারেজ বিল এত, সে ম্যাক্সিমাম বিলটা পে করবে। এন্ট্রি লেভেল মানে 3 to 5, সরি, ইন্টারমিডিয়েট লেভেল মানে আপ টু 3 আপ, যেটা সেটা। এখানে যারা বিট করছে আপনি যদি দেখেন, এখন এই জবটা অনেক পুরাতন হয়ে গেছে, এত 3500 বিট, 0 আওয়ার্স বিট, ঠিক আছে? এদের যুদ্ধে যদি আপনি জিততে হয় এবং তার সাথে কাজ করার দক্ষতা দেখেন, সে এতক্ষণ কাজ করছে, 5000 আওয়ার কাজ করছে, $9000 বিল নিছে, 1700 আওয়ার কাজ করছে, $2000 বিল নিছে, $4000 কাজ করছে, 6000 বিল নিছে, ঠিক আছে? এই টাইপের ক্লায়েন্ট খুঁজে বের করবেন যারা আপনাকে কাজ দিলে তাদের সাথে লং টার্ম অপরচুনিটিতে কাজ করা যায়, ঠিক আছে? এই টাইপের, তখন আপনারা এটাতে বিট করবেন এবং বিট করলে আপনি দেখেন 72% হায়ার রেট। তাদের একজন ক্লায়েন্ট আপনি যদি পেয়ে যান তাহলে অন্তত যে কাজ যখন করবেন তখন বড় বড় অ্যামাউন্টের কাজগুলো করা হবে, আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে, ওই রিলেটেড জবগুলোতে খুব ভালো থাকবেন, ঠিক আছে? যেমন আমি রিসেন্টলি, এটা হলো কিওয়ার্ড, আমি একটু সার্চ দিই জাস্ট এই কিওয়ার্ডে, আপনি অবাক হয়ে যাবেন যে এটা ভিডিও, এখানে 6 লাখ ভিউয়ার্স আছে, 9 লাখ ভিউয়ার্স আছে, 2 লাখ ভিউয়ার্স আছে, সামথিং ভিউয়ার্স আছে, বাট আমি 666 ভিউয়ার্স টপ 3 টপ 4। আমার কোশ্চেন আপনাদের কাছে এইটা যে আপনি আগে জানুন যে কিভাবে কাজটা করে, জানার জন্য আপনাদের শিখতে হবে, ঠিক আছে? এক্সট্রা টিপসের ক্ষেত্রে যেটা থাকবে আজকের টোটাল এসইও টিউটোরিয়ালে, এসইও মূলত যেটা বলবো সেটা হলো কিছুটা হলো এসএমএম এর ক্ষেত্রে কিছু দিক থাকে। যেমন আমি আপনাদেরকে একটু ফেসবুকে লগ ইন করে দেখাই। আমার টিমে যখন কাজ করে, যেমন আমি পার্সোনালি আপওয়ার্ক গ্রুপটা রিসেন্টলি ওপেন করছি, ঠিক আছে? আপনি যদি অনেকগুলো সফটওয়্যার রানিং আছে, আমি একটু কেটে দিই যেগুলো একটু আগে কাজ করতেছিলাম, তার জন্য একটু স্লো হয়েছে পিসিটা।
যেহেতু কেটে দিই, এই সফটওয়্যারটা অনেকেই চায় আমার কাছ থেকে, কিন্তু শুধু স্টুডেন্টদের জন্য। আপওয়ার্কের যে গ্রুপটা আপওয়ার্ক বাংলাদেশ, দেখেন সব গ্রুপে 1000 1500 সামথিং সামথিং সামথিং, বাট এইটাতে 12,000। এখন আমার কোশ্চেন হলো, আপনি মেম্বার সলিউশনে যান এবং এখানে যদি অ্যাডমিনে যান, আপনি লক্ষ্য করবেন যে ম্যাক্সিমাম অ্যাডমিন থেকে শুরু করে আমরাই আছি। তার একটাই উদ্দেশ্য বা একটাই আপনাদের কাছে আমার সবচেয়ে বড় জিনিস যেটা জানুন। দেখেন 12,000 পিপলের 6,000 নিউ, 6,000 কি আদৌ জানে যে আমরা তাদেরকে অ্যাড করছি? না। বাট একটা গ্রুপ যখন বড় হবে তখন সেই গ্রুপের প্রতি মানুষের আগ্রহটা বেশি থাকবে এবং জয়েনিং এর পরিমাণটা বেশি থাকবে, এঙ্গেজমেন্ট বেশি থাকবে, ঠিক আছে? আর তাই আমি চিন্তা করি যে প্রত্যেকটা গ্রুপ এভাবে তৈরি করতে হবে। এখন আমি তো আপনাদেরকে আমার কাছে যে ওয়েতে আছে সেটাতে স্প্যামিং ছাড়া আপনার গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবেন, বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারবেন, ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে দিতে পারবেন এবং এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। শুধু এটা না, গুগল প্লাস বলেন, টুইটার বলেন, সামথিং বলেন, টার্গেটফুল ক্লায়েন্ট আপনার কাছে আসবে। যেমন আমি যদি 79 এই পেজ ভিউয়ারটাই আপনাদের সামনে চোখে তুলে ধরি, 79 পেজ ভিউয়ার্সের যেটা 3218 স্ট্যাটাসে যদি যাই, অডিয়েন্স কোথা থেকে আসছে? ধরো বাংলাদেশে একজন 73 জন, আমি কাজ করতেছি ইউএসের, ট্রাফিক যদি জেনারেট হয় বাংলাদেশের, তাহলে কি আদৌ আপনাকে আপনার ক্লায়েন্ট রাখবে, আপনাকে পে করবে? তখন তো আপনাকে পে করবে না। আমার সকলের কাছে একটাই উদ্দেশ্য বলার জন্য যে আপনি যদি কাজ না শিখেন কাজ পাবেন। অনেকের কাছে আমার এই জিনিসটা, আমি কিন্তু নর্মালি কখনোই পোস্ট দিতে চাই না, মানে অলরেডি আমার নিজের আওয়ারলি লিমিট ওভার ক্রস করা, যে আমি যে সময়টা পাই সেই সময়টা হচ্ছে বেশি আল্লাহ তাআলা আমার এখন কাজ করতে হয়। আর তাই চেষ্টা করতেছি যে কিছু কিছু কাজ আমার টিম বা টিমের ম্যানেজমেন্টকে শেয়ার করে দেব, যাতে তারা সবাই ভালো থাকতে পারে, সুন্দর থাকতে পারে। আর এটা ছাড়া লুমেক্সাইটিতে যেহেতু আমি ক্লাস নেই, লুমেক্সাইটি সম্বন্ধে কিছু জিনিস বলে, আপনারা সবাই লুমেক্সাইটি গ্রুপ এবং লুমেক্সাইটির এসইও টিমটাতে ভিজিট করবেন। এখানে যখন আপনি ভিজিট করবেন, দেখেন 100% স্কলারশিপ এক্সাম দিয়েছেন, যতজন দিয়েছে আমরা ততজনকে নিব এরকম না। ওকে, আপনারা যদি নর্মালি চিন্তা করেন, যেমন নাসির সেকেন্ড জব ওয়ার্ক অ্যাট ওডেস, এই নাসিরকে যদি আমি বলি, সে ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে শেষ করার 2 থেকে 3 দিনের মাথায় সে জব পেয়েছে এবং এখনও রানিং সে জব আরেকটা পেয়েছে, এভাবে তার রানিং শুরু হয়েছে, ঠিক আছে? এবার যদি নিচের দিকে যাই, আমরা রিসেন্টলি এসে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে সাইনিং করা হয়েছে, যেখানে তাদের সাথে আমরা পার্টনারশিপে তাদের ক্লাস পার্টনারশিপ হিসাবে ক্লাস নেব। মমিনুল ছেলেটা সম্বন্ধে বলি, ওর এই পর্যন্ত ইউনিভার্সিটিতে আসার পর থেকে ক্লাসিক রানিং অবস্থায় 3টা জব পেয়ে গেছে। আমি যে সাকসেস স্টোরিগুলো দেখার জন্য আপনারা ঘুরবেন ইউনিভার্সিটিতে, তাহলে কি হবে? তাহলে আপনারা অন্তত জানতে পারবেন যে কিভাবে কাজ করা হয়, কিভাবে জানতে হয়। কারণ সাকসেস স্টোরি অনেকেরই থাকে না, তাই আমি অন্তত সবাইকে দেখালাম যে আমাদের স্টুডেন্টদের সাকসেস স্টোরিটা আল্লাহ তাআলার ইচ্ছা অনেক বেশি। ওকে, আল্লাহ হাফেজ। সরি, আল্লাহ হাফেজটা বলবো না, একটা টিপস দেখানোর জন্য কিছু আমরা একটা ব্লগ সাইট যখন করব, অনেকেই লক্ষ্য করবেন যে আমার প্রত্যেকটা ইয়াতে ক্রিয়েট বাই 9 তারিখে, বাট আপনারা দেখবেন যে আপনারা যখন এই কাজগুলো করবেন তখন কিন্তু নিজেরা এটা কমপ্লিট করতে পারবেন না। এবং ফেসবুকের যে টিক্সটা আমি আপনাদের জন্য রাখলাম, সেই টিক্সটা হলো, আমরা যখন
ফেসবুকের কোনো গ্রুপ খুঁজে বের করবো, জাস্ট ফেসবুকের গ্রুপ, যে কোনো কান্ট্রির গ্রুপ আপনারা জাস্ট এভাবে বের করবেন, GROUP দ্যাট লেখাটা লিখে দেন আপনি গ্রুপের নাম লিখবেন, সাপোজ কেক, CA। ওকে, এবার যদি আপনি দেখেন সার্চ করে দেন বা আপনি তখন দেখবেন যে এখান থেকে গ্রুপটা যখন সিলেক্ট করবেন আপনার এলিমেন্টস যে গ্রুপগুলো, সেই গ্রুপগুলো আপনার চোখের সামনে শো করবে। এবং অবশ্যই দ্যাট ছাড়াও ট্রাই করবেন। তখন যে সার্চ অপশনটা দেবেন আপনি দেখেন যে সার্চ রেজাল্টটাতে ম্যাক্সিমাম এই গ্রুপগুলো শো করছে, এবং এতে খুব ইজিতে আপনি আপনার টার্গেট ফুল কিওয়ার্ড অনুযায়ী গ্রুপ খুঁজে বের করতে পারবেন, যেখানে আপনি শেয়ারিং করবেন এবং সেই শেয়ারিং থেকে আপনারা অন্তত ভালো একটা ট্রাফিক জেনারেট করতে পারবেন। এবং এভাবেই যুক্ত হয়। অনেকের কাছে কিছু কোশ্চেন থাকে, আমি ফেসবুক সম্বন্ধে কিছু দেখাবো না, বাট টিপসগুলো দেখাই দিই। এটা আমার বাংলাদেশ আইডি, বাট আমার US আইডিতে আমি যখন লগ ইন করবো, এবং এটা নর্মালি নট IP চেঞ্জ করে সরাসরি বাংলাদেশ থেকে US আইডিতে লগ ইন করবো, তার জন্য কিছুই দরকার হয় না। তার জন্য দরকার হয় একটা টিপস। সরাসরি আমি US আইডিতে লগ ইন করলাম, এটা আমার US আইডি। আর আমার US আইডিতে অনেকেই বলে যে তার প্রবলেম, তার আইডি নষ্ট হয়ে গেছে, তার আইডিতে কাজ করতে পারতেছে না, ট্রাফিক জেনারেট করতে পারতেছে না। আমার তো এরকম হয় না, তাহলে কেন আপনাদের প্রবলেম হচ্ছে? আমার তো এরকম প্রবলেম হচ্ছে না। কারণ আপনাদের দরকার হলো এঙ্গেজমেন্ট, জানা হলো কোন ওয়েতে আপনি করবেন, কিভাবে আপনি কাজগুলো করলে ভালো করতে পারবেন। আপনি দেখেন আমি এখানে ম্যাক্সিমাম গ্রুপে যদি আমার প্রোফাইলে যেয়ে থাকেন, আমি তো বাংলাদেশে পোস্ট করার জন্য এই আইডি করিনি, আমি ম্যাক্সিমামে শেয়ার করতেছি এবং একজন লাইক করতেছে, দুজন লাইক করতেছে, এনাফ। আমি তো ওই কারণে পাঁচজন, এই অল লাইকগুলো কি বাইরের, আমি তো এটাই চাচ্ছি। ইস্টাম্বুল আপন থেকে একজন লাইক করছে, আমি তো এটাই চাচ্ছি। এখানে দুজন লাইক আছে, আমি তো ওই কমিউনিটির সাথে মিশতে চাচ্ছি। আমার আপনাদের কাছে কোশ্চেন হলো এটাই, যে আপনারা যখন কাজ করবেন, কাজ শেখার দরকার নাই, কাজের আইডিয়াটা জেনারেট করেন, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আপনারা কাজ করতে। এই টিপসগুলোর ভিতরে যেটা আর থাকলো, কিভাবে আমি আপনাদের বলে নিই, US ট্রাফিকই জেনারেট করতে হবে, কিভাবে অস্ট্রেলিয়ান ট্রাফিকই জেনারেট করতে হবে, কিভাবে ফেসবুক ইউজ করবেন বাট ফেসবুক ব্র্যান্ড হবে না, ফেসবুক কোনো প্রবলেম করবে না, সেক্ষেত্রে এটা জানতে হবে। এখন এটা যদি না জানেন তাহলে আমি আপনাদেরকে শেখানোর জন্য ট্রাই করব, বাট এই ট্রাইটা আমাকে কেউ অনুরোধ করবে না এই টিউটোরিয়ালগুলোতে, কারণ এই ট্রাইটা অনলি ফর ডোমেস্টিক পেইড স্টুডেন্টদের জন্য। কারণ ফ্রিতে যতটুকু থাকার জন্য আপনারা, আমি যে কথাগুলো বলি এই কথাগুলো যদি রিসার্চ করেন, আমার মনে হয় না আপনাদের ক্লাসেও আসা লাগবে। থ্যাংক ইউ এই টিউটোরিয়ালের জন্য। নেক্সট টিউটোরিয়ালে শুধু গুগল প্লাস দেখাবো, গুগল প্লাসের কিছু টিপস ছোট ছোট বলবো। আর যদি কাজ জমা না দেন, আমাকে কাজ না দেখান, তাহলে আমি নেক্সট টিউটোরিয়ালগুলো অফ করে দেবো। টিউটোরিয়ালগুলো যদি শেয়ার না করেন, না জানান, তাহলে তো ব্যাকলিঙ্ক পর্যন্ত যাওয়াই যাবে না, প্লাস এখানে স্টপ হয়ে বসে থাকতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।